সাগরকন্যা খ্যাত পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 0 পয়েন্ট পর্যন্ত 83 কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ। দুর্ঘটনায় এখানকার নিত্যসঙ্গী। চলতি বছরের প্রথম 6 মাসেই ঘটেছে শতাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছে অন্তত 10 জন, আহত হয়েছে 4 শতাধিক। পুরো সড়ক জুড়ে রয়েছে কমপক্ষে 20টি বাঁক, যার এক প্রান্ত থেকে চোখে পড়ে না বিপরীতমুখী যানবাহন। হঠাৎ সিদ্ধান্ত নিতে গিয়ে দুর্ঘটনায় পড়েন চালকরা। ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে নেই কোনো সংকেত বা আলোর ব্যবস্থা। টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টগুলো কোনো সিঙ্গেল নাই। এই সিঙ্গেলের কারণে আমরা প্রতিনিয়ত মোড় ঘুরতে অনেক দ্বিধাবোধ হয় বা ডিস্টার্ব হয়। এই ডিস্টার্বের কারণে দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় 20 জায়গার উপরে মোচড় আছে। এই মোচড়গুলো ঠিক না করা পর্যন্ত এইসব দুর্ঘটনা ঘটতেই থাকবে। পাশাপাশি সড়কের উপর গড়ে উঠেছে অন্তত 15টি অস্থায়ী বাজার। রাস্তাগুলো সেগুলো সবসময় অবৈধ স্থাপনা থাকে, দোকানপাট থাকে, যার জন্য মানুষ চলাচল করতে পারে না। পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার প্রায় জায়গায় দেখা যায় যে রাস্তার ভিতরে বাজার। এই রাস্তার ভিতরের বাজারগুলো যদি সরিয়ে অন্যত্র তাদেরকে ব্যবস্থা করা হয় তাহলে এই দুর্ঘটনা থেকে এড়ানো যাবে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সংকেত বসানো হয়েছে বলে দাবি করছেন সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি বাজার স্থানান্তরের কাজও চলছে বলে জানায় জেলা প্রশাসন। যারা বসছেন তারাও নিরাপদ থাকে, তাদের জীবন নিরাপদ হয়। যারা চলাচল করছে তাদেরও জন্য পথে তাদের এই কার্যক্রমের জন্য বাধাগ্রস্ত না হয়, সকল বিষয়টাকে মাথায় রেখে আমরা কাজ করব। সড়ক দুর্ঘটনাকে প্রশমনের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর সবসময় সচেষ্ট আছে। যে বাঁকগুলো আছে সেই বাঁকগুলোতে বিভিন্ন ধরনের সাইন সিগন্যালের ব্যবহার করার মাধ্যমে আমরা এগুলোকে অলরেডি আমরা কিছু কাজ করেছি। দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপদ করতে দ্রুত সংস্কারের পাশাপাশি নিয়মিত তদারকির দাবি স্থানীয়দের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।